একসময় দূর এক জঙ্গলে ছিল এক চতুর শিয়াল। নাম তার ছিল চিন্টু শিয়াল। সে খুবই বুদ্ধিমান ছিল, তবে একটু বেশিই চতুর। এই জঙ্গলের রাজা ছিলেন বাঘরাজ। তিনি খুব শক্তিশালী, তবে রাগী স্বভাবের ছিলেন। কারো ভুল হলেই গর্জন করে উঠতেন, একেবারে কর্কশ হাতে শাস্তি দিতেন। বনের সবাই তার ভয় কাঁপত। একদিন বনে একটি পরিবারের হাঁস ও একটি ছোট পাখি এসে আশ্রয় নিল। তারা বলল, আমরা দূর গ্রাম থেকে এসেছি, এখানেই থাকতে চাই। বাঘরাজ বললেন, এখানে থাকতে হলে নিয়ম মানতে হবে, আমি যা বলবো সেটাই হবে আইন। আইন। সবাই চুপচাপ মাথা নাড়ল, কিন্তু চিন্টু শিয়াল ভাবল, এইভাবে তো বনজীবন কঠিন হয়ে যাবে, সবাই তো ভয়েই থাকবে। টিকো বানর দুষ্টু, চঞ্চল, কিন্তু খুব বুদ্ধিমান। সব সময় পরিকল্পনা করে। লোনা হাতি শান্ত স্বভাবের, শক্তিশালী, আর দলে সবাইকে রক্ষা করে। জিপি তোতা খুব কথা বলে, সব খবর রাখে, ওরার কারণে সে স্কাউটের কাজ করে। টিকো বানর দুষ্টু, চঞ্চল, কিন্তু খুব বুদ্ধিমান। সব সময় পরিকল্পনা করে। লোনা হাতি শান্ত স্বভাবের, শক্তিশালী, আর দলে সবাইকে রক্ষা করে। জিপি তোতা খুব কথা বলে, সব খবর রাখে, ওরার কারণে সে তখন ছোট পাখি কাঁদতে কাঁদতে বলল, আমার বাসাকে ভেঙেছে। খরগোশ বলল, আমার খাবারকে নিয়েছে। সবাই একসাথে চিৎকার করে বলল, টিঙ্কু করেছে। একদিন জঙ্গলে এলেন ভাল্লুক দাদা। তিনি দেখতে ভয়ঙ্কর, গলাও ছিল কর্কশ। এই কি হচ্ছে রে জঙ্গলে? এমন গলায় কথা বলতেন যে সবাই ভয় পেত। কিন্তু ধীরে ধীরে প্রাণীরা দেখল, ভাল্লুক দাদা খুব উপকারী। তিনি আহত হরিণকে সেবা করলেন, পাখিদের জন্য নতুন বাসা বানালেন। বিচার সভা শুরু হলো। জঙ্গলের মাঝখানে সবাই জড়ো হলো। হাতি মামা জিজ্ঞেস করলেন, টিঙ্কু, তুমি বলো, তুমি কি সত্যি বাঘ ভালো? হ্যাঁ মামা, আমি কারো ক্ষতি করিনি। হাতি মামা রেগে গিয়ে বললেন, শক্তি দিয়ে দুর্বলদের ওপর অত্যাচার করাই বীরত্ব নয়। সে আর ভালো হতে হলে মনটাও ভালো হতে হবে। তারপর তিনি বললেন, টিঙ্কু, এখন থেকে তোমাকে জঙ্গলের সবার কাজে সাহায্য করতে হবে। আর যদি আবার কেউ অভিযোগ করে, তাহলে তোমাকে জঙ্গল ছাড়তে হবে।